আমার অন্ধকোষ এমনভাবে চেপে ধরছে আমার শ্বাসরোধ হয়ে যাওয়া মানে মারা যাওয়ার উপক্রম হয়েছে। তারা তারা হয়তো আমার সেই ভয় আমি ওখানে কিছু বলি নাই। আসছে 20-25 জন, আমার রুমে ঢুকছে 3-4 জন, বাকিগুলো রুমের বাইরে রয়েছে। আমার পিয়নের মোবাইল নিয়ে গেছে এবং পিয়নকে আটকাই রাখছে। আর রুমে ঢুকে আমাকে হঠাৎ করে আক্রমণ, আমাকে মারধর শুরু করছে। মারধর শুরু তার একটা নতুন কৌশল সে আমার অন্ধকোষ এমনভাবে চেপে ধরছে আমার শ্বাসরোধ হয়ে যাওয়া মানে মারা যাওয়ার উপক্রম হয়েছে। এবার আমাকে চেয়ার থেকে ফেলে দেয়, আমি নিচে ফেলাই, আমার বুকে পাড়া দিয়ে ধরে, গলা পাড়া দিয়ে ধরে, আমাকে হত্যার চেষ্টা করে এবং বলে যে সে আমাদেরকে চেক দেবে কেন। আমি তো ওই অবস্থায় তো জীবন বাঁচানো আমি বড় মনে করছি, যার জন্য আমি আমার ড্রয়ার থেকে চেক করলাম, বললাম যে আমাদের ছাড়ো, আমি চেক তো বের করতে হবে, তারপরে তো তোমাকে চেক দেবো। তারপরে ছাড়লো, আমার পিয়ন এসে আমাকে ধরে উঠাইলো। উঠাবার পরে আমি ড্রয়ার থেকে চেক বের করলাম, বের করে করার পরে সে প্রথম একটা চেক নিল প্লাস, আর একটা চেক নিল পরে দেখাইয়া 70 লক্ষ টাকা। এরপরে তার পকেট থেকে 2 সেট স্টাম্প বের করলো, স্টাম্প বের করে এক সেটে 3 পাতা, এই 6টা পাতায় আমার স্বাক্ষর নিল, আমার সিল নেবে, নিয়ে আমাকে বললো যে এখন আমাদের সাথে থানায় থাকবে, সালিশ ম্যান, যে আমি তোর কাছে টাকা পাই, সালিশ হবে থানার মাধ্যমে এবং আমার কাছে ডকুমেন্ট আছে, থানায় বসে সালিশ হবে। আমি এক পর্যায়ে প্রথমে আমি থানায় দ্বিমত প্রকাশ করি যে যা হওয়ার হয়ে গেছে, যদি তোমার কোনো কথা থাকে আমার বলো, আমি দেখো কি করতে পারি, না তোর থানায় যেতে হবে। এদিকে তারা ফোনে হয়তো কারোর সাথে যোগাযোগ করতেছিল, তাদের একজনে, সে আবার বলছে না না ভাই বলছে থানায় নিয়ে যেতে। এরপর আমাকে থানায় নিয়ে গেল, থানায় নিয়ে ওসি সাহেব ছিলেন না, ওসি তদন্তে ঢুকে বসছি। বসার পরে উনি বললো যে আমি এর কাছে টাকা পয়সা পাই, আমরা থানার মাধ্যমে সালিশি করতে চাই। তো ওসি তদন্তে বললো যে আমার কাছে কোনো অভিযোগ দেয়, অভিযোগ ছাড়া আমি আপনার সালিশি করবো। বললো যে আমি অভিযোগ দেবো, বলে আমাকে বসাই রেখে উনি অভিযোগ দিল। অভিযোগ দেওয়ার পরে 5 তারিখ আজকে সালিশির ডেট হয়েছে রাত 8টায়। আমি ওখানে এই যে আমার রুমে মব হয়েছে বা সই স্বাক্ষর হয়েছে, আমি কিছুই ব্যক্ত করি নাই, আমার জীবনের নিরাপত্তা ছিল না। আমি যদি ওখানে বলতাম তারা হয়তো আমার সেই ভয় আমি ওখানে কিছু বলি নাই। পরে থানা থেকে চলে আসছি, চলে আসার পরে আমি 3-4 দিন একটা বিবর সমস্যা ছিলাম, এমন ঘটনা একটা কোনো ঘটনা আমি কাউকে জানাইতে পারছি, ভয় পাইতেছিলাম। সর্বশেষ তারপর বড় ভাই আত্মীয়, আমি তার শরণাবদ্ধ হয়ে সে বললো যে সালিশকারী যাই হোক